السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে এখনো দুনিয়ার জমিনও শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিছে। এইমাত্র আমার এক ভাইয়ে খবর কইলা তান আত্মীয়র মাঝে 3 জন, আমরার এলাকারও রনিখালীর একজন, বাদেশ্বরের, এইভাবে এই 3 জন মারা গেছেন। খুব করিব আত্মীয় তান, মই বনিজামাই বাতিজিদামান, একবারে অত বয়স আছিল না, সেউর হঠাৎ মারা গেছেন। প্লাস আমরার এলাকাত আমরা নারাফিং 2 মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া 3 ফুয়া, 18 বছরের এক ফুয়া, একজন 42 বছরের, তার 3টা বাচ্চা তুই আমার চাচার ঘর বাইর হালা। এই যে ঘটনা কিতা, আমরা খার দোষ খার গুণ এটা মেটার নাই। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকের লাগে একটা নির্দিষ্ট সময় লিখিয়া দিছেন। এই সময় যে সময় আইব, এই সময় আপনার মোটরসাইকেলের ব্রেকেও কাম করতো না, গাড়িও কাম করতো না, আপনার ব্রেইনেও কাম করতো না। এই সময় আপনি যাইতে গিয়ে গত সবে কদরের রাইত হয়তো আমি খেয়ালেও আসলাম না, আমি এমনি সবে কদরের রাইত খাটাইছি, কিন্তু আল্লাহ লিখে লাইছেন এই রাইত আমার মৃত্যু ও তারিখে ও সময়। বাকি হইল একজন দোষী হইব, একজনের মাধ্যমে আর একজন, এক মোটরসাইকেল তাই খালি ঘুরাইয়া বাড়িতে হামাইতা, আর একটা আইয়া বেশি মারে দিছে। এই যে হঠাৎ মৃত্যু, আল্লাহ রসুলের হঠাৎ মৃত্যু থেকে ফানা চাইতা, আমরাও চাইতাম। সাথে সাথে আমি এক আয়াত পড়ছি আপনার সবরে আল্লাহ রব্বুল আলামিন হৃদয়ের মাঝে বড়, মনের মাঝে বড় দুঃখ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। বুঝছেন কিতা? বলে জি না। আপনি আরবিতে কইছেন, আমরা বুঝবো কিনা, তো বুঝাই আপনারা। আল্লাহ কইরা, ও ইমানদার হল, তুমি নেন আল্লাহরে সাহায্য করো। আল্লাহরে সাহায্য করার আমরা দরকার নেই, আল্লাহ আমরা সাহায্য চাইনি, দরকার নেই। আল্লাহ অর্থ কিতা? আল্লাহর দিন রে সাহায্য করো, আল্লাহর দিন রে উৎসাহ করবার লাগে সাহায্য করো। দুনিয়ার মাঝে 2 গুরু বিচরণ করা, কোরআনের ভাষা অনুযায়ী, আমরার ভাষায় বহুত থাকতে পারে। এক গুরু হইলে হিজবুল শয়তান, এক গুরু হইলে হিজবুল্লাহ। আল্লাহর সৈনিক এক গুরু আছেন, এরাও দুনিয়া চলরা, আর শয়তানের সৈনিক এক গুরু আছেন, এরাও। তো আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমরা ভরসা রাখিয়া অ্যাক্টিভিটিজ অনুযায়ী হইতাম পারি হে আল্লাহ লাগি আল্লাহর সৈনিক আর হে শয়তানের সৈনিক। আপনি আমি সবে জানি উসমান হাদি এক ফুয়া, ইয়াং ফুয়া, ডেফিনেটলি হে আল্লাহর একজন সৈনিক আছে। কত উসমান হাদি দুনিয়াত আইরা যাইরা, কত মরা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর লাগে কাম করার কারণে দুনিয়াত হে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার লাগে খানতেন না।
কোটি কোটি মানুষ এই বাচ্চার লেগে খাতে, কত মার বাচ্চা ইলা মররা, কত হাদি মররা, কত উসমান হাদি মররা, কিন্তু কেউ কারণ কিতা হ্যাঁ আল্লাহর লাগিয়ে আল্লাহর খত ধরছিল, আল্লাহর লাগিয়ে কথা কইছিল এটাই তার। কিন্তু যে মারছে কামিয়াব, খেয়ে মারছে যে কামিয়াব না, যে মরছে কামিয়াব। আল্লাহু আকবার। উসমান হাদি কামিয়াব দুনিয়াত এবং আখিরাত। আর যে মারছে, যদিও আমরা দেখি ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে জমিনও আসমানও কোনটা গোপন নাই। আপনি মাস্টার মাইন্ড হিসাবে একজনকে মারাইয়া আপনি মনে মনে মুস্তাও দিরা আর কইরা এক কাম করলাম বাক্কা আফদে হরাই দিলাম, ওই না নিলা। কিন্তু না 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 না, আপনি চিরদিনের লাগি জাহান্নামী হইছে। এটা আমার সাবজেক্ট নাই, দেখো যাইয়েন না, সংক্ষেপে তোরা। আর এই যে বাচ্চা, এই বাচ্চা কি তো হইছে কোরআনের ভাষায় আগর এক ঘটনারে আল্লাহ নিয়া কইরা, এক ব্যক্তি ওলা দিনের সাহায্য করার লাগি আইছিল, নবী অকলরে সাহায্য করতো, আর কিছু দুষ্কৃতিকারী অকলে তারে মারি ফেলাই দিছে। সূরা ইয়াসিন আমরা পড়ি না নি, কিন্তু পড়লে তো বুঝি না। প্রত্যেক দিন সকালে পড়নেওয়ালা ইয়াসিন বহুত আসেন, কিন্তু জিকান যদি বলি একটা আয়াতের অর্থ আপনি কোকায় ওইবা এইটা খেয়াল করছে না। আপনি কিন্তু অত আরবি এক্সপার্ট নেই, আপনি বাংলায় একদিন তা দেখেন না কেন বলে অতদিন ধরে পড়ি। আর আমার আল্লাহ আমার কিতা মেসেজ দেন ইয়াসিনের মাঝে, এক জায়গাত আছে কিলা দুখুলিল জান্নাহ। ও যে অন্যায়ভাবে যে বাচ্চারে মারা হইল, এইভাবে একজন মানুষ নবী অকলরে সাহায্য করার লাগিয়ে আইসলাম, দিনের সাহায্য তানে কাফি বড় শয়তান হকলে, বড় বড় টেররিস্ট হকলে এরা মারি লাইছে। মারার বাদে যে সময় আল্লাহ হইরা তুমি বেশ তো হাবাও, তখন বিচারায় কিতা কয়, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল। হায় রে হায়, যদি আমার যে সম্প্রদায় যারা আমারে মারাইছে, যারা আমারে মারছে, যদি তারা জানতো আমারে আল্লাহ আজকে কত সম্মান দিরা, তাহলে তারা আল্লাহ আমারে মাফ করে দিচ্ছেন, আল্লাহ আমারে সম্মানিত করছে। এর দায় উসমান হাদি তার ক্ষয় নাই লয় নাই, চিরজীবনের লাগি বেশতি হয়তো আরো কতদিন পরে মরল নে, কতদিন পরে ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনে তারা শাহাদতের মর্যাদা দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে তারে মাফ করে দেওয়া, তার বিবি বাচ্চা ছোট বাচ্চাকে তাই তো বাবার অকলতা বুঝছেও না, আর বিবিরে তার স্ত্রীরে আল্লাহ রব্বুল আলমিন সবর করার তো দেওয়া, মারে বাবার এইভাবে যত আত্মীয় স্বজন যেখানে পেরেশানিত আছেন সবরে আল্লাহ রব্বুল আলমিনে সবরে জমিল আতা ফরমাউকা। আর উসমান হাদি ভাই আমরা একজন ভাই, তাকে আল্লাহ রব্বুল আলমিনে তারে বেস্ট জান্নাতুল ফিরদৌসের মাঝে মাকাম দান করুকা। আমরা আজকে একটা সাবজেক্ট, আজকালকের যে জমানা পড়ছে, খালি আপনারা কইয়ার না আমার কথাও আমি কইয়ার, নিজেরও লইয়া কেউ ব্যস্ত নাই, কেউ নিজের চিন্তাত নাই, খালি ফোরর চিন্তা। আমি চোখ খুললেও দেখি অমুকে যত দুষ্করা, অমুক বালা নাই, অমুকে ওটা করা, কিন্তু আমি বালা নাই এই কথা আমি কয়বার চিন্তা করি, একবারও নাই। বোঝা যায় যে আমি আব্দুল কাদের জিলানী, একবারে আমার এক ভাই দুধে দোয়া তুলসী ভাতা, আমি যেমন তুলসী ভাতা একবারে, আমার কোনো দোষ নাই। কিন্তু আজকের সাবজেক্ট হইল আমরা ব্যক্তিগত জীবনে আমরা অনেক দোষ আছে যেটার দ্বারা আমার জিন্দগি নষ্ট হয়ে যায়, আমার আখেরাত নষ্ট হয়ে যায়। বিশেষ করে দুনিয়াত তো কাম করতে আখেরাতর লাগে, এই দুনিয়াত আপনার আখেরাতটা নষ্ট করে ফেলাই দিয়া। আর এই খুব বড় কোনটা নাই, ছোট্ট জিনিস। এই সম্পর্কে দুইটা হাদিস দেখুকা। আমরা ইমান হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কই আল্লাহ যা কইছেন কোরআনও এই কথা মান, আর
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি তাই যা হইবা তা মান এগুলোর নাম হাদিস আর আল্লাহ যা হইবা কোরআন। আজকের সাবজেক্ট হইল আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে ডাকিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইবা ডাক কয়েক জাত আছে। মায়ার এক ডাক, রাগর এক ডাক। আপনার বাচ্চাদের অনেক সময় কোনো সময় মায়ার ডাক ডাকন, কোনো সময় গুসা করে ডাকন, আছেন না? ঠিক তদ্রুপ আল্লাহ যে সময় দেখবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইবা, তখন আপনি বুঝতে হইব রুশে কোরআন শরীফ বার করে তখন যেন বাংলা অর্থ আল্লাহ আমি প্রত্যেক রেখো একটা কোরআন শরীফ করে রাখবা। যে জায়গা তো কোরআন শরীফ পড়ি হইবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুশে বার করিয়া অর্থ দেখুন যেন আল্লাহ আমার কই রাখিতা। আল্লাহ এমনি ডাকছেন না, আল্লাহ ডাক দিয়া মায়ার ডাক দিয়া আপনার বাচ্চারে মায়ার ডাক দেন যে সময়, এই সময় নিশ্চয় আপনি একটা বালা জিনিস কোয়ার লাগি, একটা ফায়দার জিনিস কোয়ার লাগি আপনি ডাক দেন, ঠিক আছে না? তো আল্লাহ যে সময় ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা কোরআন শরীফ বার করিও দেখো একবারে 89 থেকে 90 89 থেকে 90 বার আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকে আপনার কোরআন শরীফ লই যান ইয়া পড়তে আসেন দেবলাও দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা, যখন যেন আল্লাহ কিতা কইরা আজকুর আয়াত সূরা মায়েদাত আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ কইরা ওই ইমানদার হল নামাজ যে সময় পড়ার ইচ্ছা করো, কিতা করতে হয়? ইনোর মাঝে অজুর ফরজ কয়টা? হ্যাঁ, 3টা। মাশাআল্লাহ। অজুর ফরজ কয়টা? যে যেখান থেকে হুনরা হকলে মনে করে আমরা ফাঁস করে লইছি না। এখন বুঝো আমি কত কিজাত মুসলমান। অজুর ফরজ হইল 4টা। কোরআনে কারীমে আল্লাহ সইয়া দিলাইছেন কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম মুগদুয়া ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আদওয়া কোন পর্যন্ত ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মাসে করা আর ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন আর আপনার কিতা ফাও দোয়া বলে। তো বাকি যে আমরা অতটা দুইটা হইলাম কই অজুত খালি আপনি মুখ দই না হাত দই না ফাও দই নি আইয়ার আমরা আস্তে আস্তে এগুলো হইল ফরজ। যদি কোনো মানুষের কাছে কোনো পানি থাকে না বা একবারে তোলা পানি আছে অতখান যেদিন করিলাই তার অজু হয়েছিল, কিন্তু আল্লাহ রসুলে জেলা অজু করছেন ও অজু আমরা করি, আমরা নাকো পানি দেই কুল্লে করি এগু আইয়ার আমরা হাদিসটা কইম যদিন তৌফিক দেন আল্লাহ সময় দে দরকার হয় আর এক সপ্তাহ আমরা এগুলো জরুরি জিনিস মাথা দরকার। পয়লা আমরা একটা হাদিস ই হাদিসের মাঝে একটা জিনিস নাই, আল্লাহ রসুলের এক হাদিসের মাঝে আমরা অনেক জিনিস কই দেই, সবটি আমরা শুনতাম দিল থাকি এবং মানার নিয়তে শুনতাম। হাদিসটা হইল কি দুইটা হাদিস মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস কইলেন যদি যে চাই ইকু তার আপনি কোনো সন্দেহ নাই বলে সহি না সহিহ মুসলিম সহিহ বুখারী ইতার হাদিস শুনিয়ালেও আপনি আর কোনো ডাউট রাখতা নাই গুর মাঝে পুরা অথেন্টিক। আমরা পয়লা হাদিসটা পরে আমরা সময় যদিও কম দেখি বাংলায় হইয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল আমরা ঈমানের অর্ধেক। পবিত্রতা যদি আপনার থাকে ঈমানের অর্ধেক। আর কিতা ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি ফাল্লা বুঝুন তো, দাড়ি ফাল্লা স্কেল যেটা এগুর নাম হইল মিজান। তো আলহামদুলিল্লাহ হইলে এক পাল্লা আপনার বরি যায়, বুঝরানি এক পাল্লা বরি যায়। এখন আমরা আই আস্তে আস্তে বাদর টুকরা ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ যদি কইলে আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার আগে 2 পাল্লা বরি যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে 2 পাল্লা বরি যায়। এখন প্রশ্ন আইল এই পাল্লা দুইটা শরীফ আল্লাহ না ফার্স্ট শরীফ আল্লাহ
না 5 টনই ফাল্লা না কত বড় ফাল্লা, জানা দরকার আছে না? তো এই হাদিসের মাঝে আল্লাহ রসুলে আমরা বানাই দিলে, সুন্দর করে বুঝাই দিলেছেন, আও তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যতখান খালি জায়গা আছে, দুনিয়া তো গুল নাইনি, সবর গড় আছে না নি, দুনিয়ার ম্যাপ গুল একটা আছে না নি, ওগুলো আপনি মাঝখানে দিয়ে খাটৌকা খাটিয়া 2 পাট মানৌকা 2 ফাল্লা হইব নি, 2টা টুকরি হইব নি, বাংলাদেশের সিলেটি ভাষায় যেইটা 2 গালাত লাগাওকা রসি লাগাওকা বাদে এখন কত বড় হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার উস্তাদ যে জিকাইলাম, আমরা যে আল্লাহ রসুলে ফরমাইছেন যে একবার সুবহানাল্লাহ কইলে আমি 1 ফাল্লা পাইব, অর্থাৎ আসমান জমিন বরাবরর মাঝখানোর আধখানি যতখান বড় অত বড় অতটা নেকি পাইব। সুবহানাল্লাহ কইলাম যে আমরা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নমাজের বাজে 33 বার পড়ি, 33টা ফাল্লা পাইবনি, তেন কইলা খেনে পাইতাই না। আল্লাহ কি তো অত গরিব নি, আল্লাহ তোমারে দিবা। কিন্তু আনফরচুনেটলি আমরা ইমাম সাহেব সহ আমি সহ বুঝা যায় আমরা সময় নাই নমাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ পড়া হইলেও আল্লাহুম্মা আমিন হই। আল্লাহ রসুল এগুলো কোনোদিনও করছেন না, হগুলো ইয়া তাই ব্যস্ত, কিন্তু আল্লাহ রসুলে যে একটা করছেন সুবহানাল্লাহ 33 বার পড়ছেন, আলহামদুলিল্লাহ 33, এই কিন্তু খবরও নাই। এর দায় সুবহানাল্লাহ একবার হইলে আলহামদুলিল্লাহ একবার হইলে কত সওয়াব, কিয়ামতের দিন গিয়ালে আমরা খানতে খানতে মরে যাব, খেনে পড়লাম না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে হইলে আলহামদুলিল্লাহ কইতে হইলে অজুর দরকার নাই, গরু আবার দরকার নাই, কিবলামুখী হওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, খালি 8টা অন্যর চিন্তা বাদ দিয়া, অন্যর কিলা ক্ষতি করতে এই চিন্তা বাদ দিয়া বলে আমার লাভ কিলা হয় ও চিন্তা করি আমি পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো 2টা আল্লাহ রসুলে ফরমাইন 60টা কলিমা আল্লাহর কাছে খুব বলা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে ওগুলো পড়িলেও কোনো অসুবিধা নাই। যাই হোক, সময় আর ইয়ে হাদিস এর বাদে দেখো কা আরো একটা ইনফরমেশন আছে, ওয়াসসালাতু নূরুন, নামাজ, সালাতর তো বুঝুন তো, সালাতর তো কিতা নামাজ, নামাজটা কিতা নূর। আল্লাহু আকবার। আপনার কবর কোনো মারে তৈয়া আইছি, আমরা বাপরে তৈয়া আইছি, কত আত্মীয় স্বজন কবর তৈয়া আইছি, কোনো লাইট দিছি লগে কেউ দিছেন? কত ধনী মানুষরে দেয়নি, দেশে তো আমরা দেখি কত ধনী মানুষ গরিব মানুষ কত মারা যায়, কেউর কবরের মাঝে কোনো লাইট দেয়নি। অন্ধকারের মাঝে আপনার মারে তুই আইলা, বাবারে তুই আইলা, আত্মীয় স্বজন যেও মারা যায় তুই আই, এন কিতা করতা, এন লাইট হইতা কই? আল্লাহ রসুলে আমরা জানাই দেন নমাজটা সুন্দর করে ফরজ দিন, তোমার নমাজ কে কবরের মাঝে তোমার লাইট হইব, এগিয়ে একবারে তোমার কবরে ফকফকা করে দেব। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর যত দান খয়রাত করবাই এগুনতে তোমার এগিয়ে তোমার দলিল দিব যে তুমি মুসলমান। সদকা ইয়া কইব, যে সময় মার রব্বুকা কইবা তখন আইয়া কইব ও সদকা ইয়া কইব কুল রব্বি আল্লাহ, আপনার হিকাইয়া দিব, তখন কইবা খেরে বা তুমি, তোমারে তো আর ফাইলাম না, লম্বা হাদিস ইয়া না, তোমারে তো আর কোনোদিন দেখলাম না, তুমি আই যাইয়া তো কঠিন যে জায়গাতে আমার ফুয়ে তুইয়া গেছে, ফুড়িয়ে তুইয়া গেছে কি, সবে তুইয়া গেছে কি, খালি আমি রইছি একলা, খেয়েও আমার লগে থাকছে না, এই জায়গা খেয়ে তুমি সাহায্য করো, তখন আপনার সদকায় কইব হায় রে হায়, আমি তোমার ও দান, যে দান একমাত্র আল্লাহর ওয়াস্তে দিছিলা, আজকাল তো দান কত জাত, এদিকে আমি যাইয়া নাই গো, আমার সাবজেক্ট নাই, একটা জরুরি আইছে একটা মাতিলে। অনেক সময় সদকা কিতা হয় আল্লাহর ওয়াস্তে দেওয়ার লাগি আমরা টেলিভিশন একটা দিন একটা গিয়া গরু আছে একটা 56 ইঞ্চি 75 ইঞ্চি একটা পাইলিছি 300 পাউন্ডে, ইগু দেখবা ফট করে লইয়া ওই বউরে শিখাইতাম না, বউ আইয়া কইবা আজকে এক কাম করছো বহুত বড়, কিন্তু যদি আল্লাহর ওয়াস্তে কোনো বলে 50টা পাউন্ড আল্লাহর ওয়াস্তে দেও, ইগুন তোর লাগে দেখবা তার মরণ হয়ে যায়, এলা মানুষ আসেনি না না, ইগুর মাঝে বউরে আইয়া কইলা কইবা ই কিতা করলা, তোমার এবে আখলো লাখান টগিলাইলে মেসাবে। যাই হোক, আস-সাদাকাতু বুরহানুন, খবরের মাঝে আপনি যে মুসলমান, এই মুসলমানের দলিল হইল কি আপনি সদকা করছেন, আল্লাহর ওয়াস্তে দিছেন। এর বাদে কিতা
ওয়াসসাবরু দিয়া, আপনার যে লাইটের যে পাওয়ার, লাইটের পাওয়ার তো একটা থাকে না, আপনার বর্তমানে এলইডি লাইট লাগাইলে এর বাদে অন্য একটা সুইচের মাঝে থাকে না, বাড়াই যায় কমাইল যায়, আছে না নি? এলইডি লাইট বাড়াই যায় কমাইল যায়, আপনার লাইটের পাওয়ারটা কিতা দিয়ে বাড়বো? ওয়াসসাবরু, যত সবর করবা। আমরা তো মনে করি আমি যদি অসবরি হইয়া আর একজনের উত্তর দিলাই আমি কামিয়াব। বেশিরভাগ আমরা মিয়া বিবির মাঝে বিবিয়া কইবা যুদ্ধ জলদি উত্তর দিতাম পারমো, ও তো আমি কামিয়াব। জামাইও কইবা বিবি এখন নামাত লিখান উত্তর না দিলে তো আমি আরি গেলাম আইসকু, ঠিক আছে না? না, কিন্তু আমি আপনার আরে ফ্যামিলি ম্যাটারের মাঝে একটা জরুরি বেটা যে যেখান থেকে অখলরে কইয়া, বিশেষ করে বেটাইন্তরে কইয়া, কোনো বেটা কইতে পারতা না যে বিবির লোকে দরবার করিয়া তাই আগুয়াইছেন আর ফাঁস করি লাইছেন, ই কান বাদ দিলেও কান। কিন্তু যত আনামাতি থাকবা, আমার তারেক জামিল সাহেব আমি কথার মাঝে তো পঞ্চাশার বিরুদ্ধে মাত্র খালি চুপ রহ চুপ রহ চুপ রহ। আপনি যে সময় নিরাই থাকবা একতিল বাদে দেখবা গৌরর পরিবেশ বেশটি পরিবেশ হয়ে গেছে। আর যদি উত্তর দেওয়াত লাগেন দুজকি পরিবেশ হয়ে গেছে, দেখবা দুইজন দুই জায়গাত পইয়া কেউ কেউর কোনো মাত উনাত নাই, কোনো দিকে মনেও কাম করেন না। আর ফ্যামিলির কোনো প্রবলেম হইলে আমি বাস্তবতা যেটা দেখুন যেন আপনার মাথাত গিয়ে বেশি এফেক্ট করে। কর্তাকে খামও যাই যদি বারোইয়া গেছেন কি আপনি, কিন্তু বিবির লোকে কোনো দরবার করিয়া গেছেন, বিবির লোকে কোনো প্রবলেম হইয়া গেছে, দেখবা আস্থা দিন আপনার মনের মাঝে গিয়া খালি বাড়িয়ার, ঠিক আছে না? এটা সবর, এগুলোর নাম হইল সবর। সবর যত করবা আপনার খবরের লাইটের পাওয়ার খালি বাড়তে থাকে। বল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, আর কোরআন হইল গিয়ে আপনার লাগি খবরের মাঝে কিয়ামতের মাঝে আপনার কোরআনে কিতা করবো, আপনার পক্ষে সাক্ষী দিব অথবা বিপক্ষে সাক্ষী দিব। কিতা সাক্ষী দিব? লম্বা আলোচনা, সংক্ষেপে কইলাই কোরআনের মাঝে আছে আমরা নবিয়ে আল্লাহর দরবারে নালিশ করবা। এদিকে আর যাইয়ান না, কোরআনের লগে আপনি কতখান বালা ব্যবহার করছেন। আপনার ঘরে ফিল্ম দেখায় একদিনও বাদ হইছে না, কিন্তু কোরআন পড়া আপনার ঘরে ব্যস্ত বছরের মাঝে বছর অন্য একদিনে, এই দিকে আপনার কোনো খেয়াল নাই। এমন কোন সিরিজ নাই আপনার ঘরে এগুলো চারছই না, বাংলা হোক আর ইংলিশ হোক আর হিন্দি হোক আর যেটা হোক, কিন্তু আপনার ঘরে যে কোরআন পড়া হয়েছে না কতদিনের মাঝে, আপনার বিবিয়া কোরআন পড়ছেন না, আপনি পড়ছেন না, কোরআনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। আর যদি কোরআনের লোকের সম্পর্ক রাখেন, কোরআনে কইব সহি হাদিস, কোরআন এবং রোজার হাদিসের লোকে একটা কোরআন এবং রোজা আপনার এক সুপারিশ করবো আল্লাহর কাছে, বলে আল্লাহ এই বন্দায় আস্তা রাত কোরআন হুনার লাগে উবাইতে আছে তারা ভিন্ন মাঝো। আর এইভাবে কোরআনের লোকের সম্পর্ক রাখলে কোরআনে আপনার লাগে সুপারিশ করব, আর আল্লাহ কইরা আমি সুপারিশটা কবুল করবো। নেক্সট পার্ট হইল গিয়া কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহা ফামুতিকাহা। প্রত্যেক মানুষ সকালে ঘুম থেকে উঠিয়াও তার যে নফস আছে এগুর বিজনেস শুরু করেন। কেউ হয়তো ঘুমানি পর্যন্ত আমরার জিন্দগির বিগিন শুরু হয় ঘুম থেকে উঠা থাকি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, কিতা দোয়া ঘুম থেকে উঠার দোয়া কইলে ওকলে বাস করলিছি নানি, আমি কই পয়লা উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ঘুম থেকে মরার পরে আবার জিতা করছেন, আপনি মরার পরে জিতা হয়েছেন, আবার ঘুমাইলেও আপনি মরি গেছেন। এর ভিতরে আপনার জিন্দগি আল্লাহ রসুলে ফরমাইন যে সারা দিন আপনি বালা খামো করতে পারেন, বাদ খামো করতে পারেন। এই সারাদিন আপনার যে সারাদিনে আপনার যে ট্রানজাকশন করলা, আপনার যে বালা আমল করলা, নেক আমল করলা, বদ আমল করলা, দুইটাই মিলিয়ে একজনে গিয়া দেখা যাইব হিসাব কিতাব করিয়া তাই ঘুমানির সময় দুজকি হইয়া তাই ঘুমাইছেন, আর আরেকজন বেস্ট হইয়া ঘুমাইছে। এটা আল্লাহ ওমর রাদিয়াল্লাহু ফরমায় হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব লওয়ার আগে আপনি হিসাব করতা। পয়সার হিসাব আমরা করি, যেসা হিসাব হোক আর না হোক নিজের পকেটে হিসাব আছে না, কিন্তু আমলের হিসাব কত আন করি। আজকে আমি কত মানুষের দুঃখ দিলাম, কত মানুষের লোকে বাদ ব্যবহার করলাম, কতরে ঠগলাম, কতরে ঠগার লাগে চেষ্টা করলাম, কত সময় আমি চিন্তা করি। যাই হোক, এই হাদিসটা
আমরা যেন আমল করতাম পারি, যে যতটুকু শুনলাম আমরা সময় কমে গেছে। আমি নেক্সট উইক ডেফিনেটলি আরো দুইটা তিনটা হাদিস আছে, এগুলা না কইলে আমরা খুব জরুরি জিনিস এর মাঝে রয়ে গেছে। ইনশাল্লাহ দরকার হয় নেক্সট উইকও আপনারা জিন্দগি থেকে সময় কিছু নিমু নিয়া এই হাদিসগুলো আমরা উজু সম্পর্ক হাদিস, যাই হোক একটা হাদিসেরও যে সাবজেক্টগুলো শুনলাম এগুলার উপরে আল্লাহ আমল করার তৌফিক দরকার। Respected brothers and elders, today's khutbah regarding cleanliness is Prophet sallallahu alaihi wasallam. Allah said, "Ya ayyuhalladhina." This is regarding this ayat about the wudu. If I ask you, do you know the faraid sunnah of wudu? If I ask you how many acts of faraid in wudu, lots of our brother and sister, they doesn't know about it. We know everything, but we are regardless about our religion. Because without wudu, our salah is not perfect. That's why we should know about wudu perfectly and properly. Allah said when you intend to do salah, you should do wudu. It's 4 faraid in wudu. First you wash your face, second is wash your arms, and third is wipe your head, and fourth is wash your feet. This is the fard. You can ask me, we do so many things, first 3 times wash after this, like this, like this. This is the sunnah. Prophet sallallahu alaihi wasallam did exactly which we did. But some part, if sometimes you haven't got enough water, little bit. Thus, if you wash your face, hand, and wipe your head by wet hand and feet, that's when you can do salah. But you have enough time, enough water, then you should do all of them. This is hadith coming, inshallah, next week, all of the hadith and benefits. When we do gargle, wash our mouth, which benefit we can get. When we clean our nose, which benefit we get. Everything is one Sahih hadith. Is this we'll describe inshallah next week, because this time we can't finish today. That's why one hadith we describe today in Bangla. This hadith, Prophet sallallahu alaihi wasallam said, is the cleanliness in the half of our faith. As a believer, we try to be clean always. And then Prophet sallallahu alaihi wasallam give a glad tidings to us. If anyone say, Alhamdulillah, Allah gave him one scale, big scale of the good deeds. In the day of judgment, Allah never, we know everybody, Suratul Qariyah, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ. Do you know Qariyah? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. Allah weighing is just measure, and this which one is the heavier. Your good deed is heavier than bad deed, that means you are in the paradise. And those bad deed is lighter than, good deed is lighter than bad deed. Next ayat, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, then they are loser. They will enter the hellfire. That's why we try to do. Our Prophet sallallahu alaihi wasallam said, if you say Alhamdulillah, Allah give one scale, and if you say Subhanallah, another scale. And say, وَالصَّلَاةُ نُورٌ. So far, Allah subhanahu wa ta'ala give us tawfiq. Inshallah, I'll try to do next week as well this khutbah regarding about the wudu. It's very important for our life. Wa akhir da'wana, alhamdulillah.